এই চ্যানেলে অনেকগুলো ভিডিও নিয়ে চলে এসেছি, কিন্তু কোনো রকম লাইভ প্রুফ তোমাদের দেখায়নি। আজকে আমি তোমাদের লাইভ প্রুফ সমেত দেখাবো এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের একটা কথা বলে দিই যে আমরা কিন্তু হর্ষদ মেহতার যে স্ক্যামটা ছিল সেটা কিন্তু সেই ওয়েব সিরিজটা বলো বা বইটা বলো আমরা কিন্তু সবাই দেখেছি, এবং তারপরেই কিন্তু আমরা একটা জিনিস আমাদের মাথায় ঢুকিয়ে নিয়েছি কি রিস্ক হে তো ইস্ক হে। তো কারণ এটার মানেটা হচ্ছে আমরা যদি রিস্ক না নিই আমরা কিন্তু কোনো কিছু গেইন করতে পারবো না। সেরকমই কিন্তু আজকে আমি তোমাদের একটা কিন্তু বেসিক্যালি একটা তোমাদের প্রুফ সমেত দেখাবো এবং লাস্টে তোমাদের প্রুফটাও দিয়ে দেবো। কিন্তু আমি তোমাদের তার আগে বলে দিই আমি কিন্তু কোনো রকম কোথাও ইনভেস্ট করার কথা কিন্তু তোমাদের বলবো না। আমি শুধুমাত্র ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি তোমাদের, কি তোমরাও চাইলে করতে পারো, এটা তোমাদের ওপর কমপ্লিটলি ডিপেন্ড করছে। এবং তার জন্য কি তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। এবং আমি আজকে তোমাদের বলে দেবো যে স্টক মার্কেটে যদি তোমরা ইনভেস্ট করতে চাও তাহলে কিন্তু অল টাইম স্টক মার্কেটে শুধুমাত্র তোমাদের দেখতে হবে এবং শিখতে হবে, এবং স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য প্রত্যেকটা টাইমই রয়েছে, এবং কিন্তু সেটার এক একটা সুযোগ অনুযায়ী তুমি যে স্টকে ইনভেস্ট করতে চাও সেই সুযোগটাকে শুধু অপেক্ষা করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক কিছু শেখার আছে, বিশেষ করে যেটা হচ্ছে স্টক মার্কেটে যদি তুমি ইনভেস্ট করতে চাও, নাকি অপশন ট্রেডিং আছে বা তুমি নাকি তোমার ইন্ট্রাডে আছে, এগুলো যদি না করে শুধুমাত্র ইনভেস্ট করতে চাও তার জন্য কিন্তু প্রত্যেকটা দিনই ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা দিনই তোমাকে শুধুমাত্র ওয়াচ করতে হবে এবং সেই কোম্পানিটার সম্বন্ধে জানতে হবে। সেরকমই কিন্তু আজকে আমি তোমাদের বলবো যেটা, যে আমার একটা বন্ধু কিন্তু তার কাছে ছিল কি, তার কাছে 5,000 টাকা ছিল এবং সে জানে যে আমি রীতিমতো স্টক মার্কেটে কিছু ইনভেস্ট করছি এবং স্টক মার্কেট সম্বন্ধে অ্যানালাইজ করি এবং স্টক মার্কেট সম্বন্ধে অনেক কিছু আমি জানার চেষ্টা করছি এবং নিজেও ইনভেস্ট করছি। যেহেতু সে 5,000 টাকা কিন্তু সে এক জায়গার থেকে পেয়েছে এবং সে বলছে কোথায় ইনভেস্ট করবো আমার কাছ থেকে সে জানতে চেয়েছিল, এবং সেটা কবে 1 সপ্তাহ আগে আমার কাছ থেকে জানতে চেয়েছিল। তো আমি কিন্তু তাকে বলেছিলাম সিম্পলি তুই যদি রিস্ক নিতে চাস তাহলে তুই স্টকে ইনভেস্ট কর, কিন্তু সে স্টক মার্কেট সম্বন্ধে কিচ্ছু জানতো না। তার ফলে সে কি করলো যে আমার কাছ থেকে অ্যাডভাইস নিল, এবং আমি তার কিন্তু কমপ্লিট সব প্রসিজিয়ার করে দিয়েছিলাম, এবং কমপ্লিট প্রসিজিয়ার করার পরে সে কিছু স্টকের নাম বললো আমাকে এবং তার মধ্যে থেকে আমি তাকে সব কিছু বোঝালাম, এবং সে আলটিমেটলি সেই নিজেই ইনভেস্ট করলো 5,000 টাকা, এবং 5,000 টাকা ইনভেস্ট করে আজকে সেই ইনভেস্ট করেছে 1 সপ্তাহ হয়েছে, এবং সেখান থেকে তার রিটার্ন কত রয়েছে সেটাও প্রুফটা তোমাদের দেখাবো 1 সপ্তাহের মধ্যে তার রিটার্নটা কতটা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আমি তোমাদের বলতে চাই তোমরা যদি ইনভেস্ট করতে চাও বা তোমরা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস কোনো রকম পেতে চাও তাহলে কিন্তু এই চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। যে কটা তোমাদের আমি ভিডিও নিয়ে আসবো প্রত্যেকটা ভিডিও কিন্তু নিজে আগে অ্যাপ্লাই করবো, তারপরেই তোমাদেরকে সেগুলো আমি সাজেস্ট করবো। তো অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই মুহূর্তে তোমরা যদি রিস্ক না নিতে চাও তাহলে কিন্তু লাইফের শেষে তোমাদের একটা কথা মনে রাখতে হবে যে তোমরা যদি লাইফে কিছু নাও করতে পারো তখন কিন্তু বলতে পারবে আমি রিস্ক নিয়েছিলাম কিন্তু কিছু করতে পারিনি। কিন্তু তোমরা যদি রিস্কই না নাও তাহলে তো কিন্তু শেষে কিন্তু তোমরা ভাববে যদি একটু রিস্ক নিতাম তাহলে অনেক কিছু। যেমনটা তোমরা যদি 2021 সালে কিন্তু তোমরা যদি ফেব্রুয়ারি মাসে শিবা ইনু কি একটা ক্রিপ্টোকারেন্সি, সেখানে যদি তোমরা 1,000 টাকা ইনভেস্ট করতে, যে ভুলটা আমিও করে ফেলেছি। কারণটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে সেই সময় আমার কোনো জ্ঞান ছিল না, আমি তাই জন্য ক্রিপ্টোকারেন্সিতে কিছু জানতাম না বলে আমি কিন্তু ইনভেস্ট করিনি। তো আমি 2021 সালের ফেব্রুয়ারি মাসে যদি শিবা ইনুতে 1,000 টাকা ইনভেস্ট করা হতো, আজকে তোমরা বেসিক্যালি তোমরা যদি জানতে চাও তাহলে কিন্তু তোমরা নিজেরাও হিসাব করে দেখতে পারবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের ডেট হচ্ছে 6 এপ্রিল 2022, আজকের ডেটে দাঁড়িয়ে শিবা ইনুর কিন্তু সেই 1,000 টাকাটা 800 কোটি টাকায় দাঁড়িয়েছে। এই ছোট ভুলটা কিন্তু আমিও করেছিলাম, কারণ আমি ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে কিচ্ছু জানতাম না, তাই জন্য কিন্তু আমি এই ছোট ভুলটার জন্য কিন্তু 1,000 টাকা ইনভেস্ট করিনি, এবং সেটা কিন্তু এই মুহূর্তে 800 কোটি টাকায় দাঁড়িয়ে গেছে। তো বন্ধুরা আজকে আমি যেটা তোমাদের বলতে চাইছি, ওই বন্ধুটা কিন্তু স্টক মার্কেটে 5,000 টাকা ইনভেস্ট করে, এবং 5,000ও না পুরোপুরি, সেই বন্ধু পুরোপুরি কিন্তু 5,000 টাকাও ইনভেস্ট করেনি। সে টোটাল তার যে কটা স্টক নিয়েছে সে কটা স্টক মিলিয়ে টোটাল 4,881 টাকা সামথিং হয়েছে। টোটাল এই টাকাটা হয়েছে তার ইনভেস্ট করা, এবং এই মুহূর্তে আজকের ডেটে দাঁড়িয়ে সেটা 5,000 টাকা কিন্তু পেরিয়ে গেছে। 5,000 টাকায় নেমেছিল মার্কেটে, কিছু স্টক সাজেস্ট করে, কিছু স্টকের নাম আমাকে সাজেস্ট করেছিল, এবং সেখান থেকে বেছে কোম্পানির ফান্ডামেন্টাল এবং কিছু রিস্ক অবশ্যই ও অনেকটা রিস্ক নিচ্ছে, যেটা নাকি বড় বড় অ্যানালিটিক্সরা বলেছে যে সেই সব কোম্পানিতে এই মুহূর্তে ইনভেস্ট করতে না, কিন্তু সে ইনভেস্ট করেছে রিস্ক নিয়ে, এবং এই মুহূর্তে কিন্তু 5,000 টাকা পেরিয়ে গেছে। 5,000 কত টাকা হয়েছে সেটাও তোমাদের আমি
তো কি করে হলো? সে প্রথমত 5,000 টাকাটা ইনভেস্ট করলো কেন? তো প্রথমত সে ইনভেস্ট করলো এই কারণে 5,000 টাকাটা সে এক জায়গার থেকে পেয়েছিল, যেটা তার পাওয়ার কথা ছিল না, এবং এটা তার কাছে এক্সট্রা টাকা। এই টাকাটা তার এই মুহূর্তে দরকার নেই, সেই জন্য সে স্টক মার্কেটে ইনভেস্ট করলো। সেরকমই স্টক মার্কেটে তোমাদের ইনভেস্ট করতে হবে কোন টাকাটা, সেই যে টাকাটা তোমার এই মুহূর্তে প্রয়োজন নেই বা তোমার দুদিন পরে সেই টাকাটা প্রয়োজন নেই। যদি তুমি ইনভেস্টার হতে চাও তাহলে কিন্তু তোমাকে সেই টাকাটা অনেক দিন ফেলে রাখতে হবে। আর যদি তুমি না চাও যে আমি অপশন ট্রেডিং করবো, ফিউচার ট্রেডিং করবো বা আমি ইন্টারডে ট্রেডিং করবো, তাহলে অনেক কিছু শিখতে হবে। আজকে শুধুমাত্র আমি ইনভেস্টিং সম্বন্ধে শেখাবো। তো এর জন্য তো সে কি করলো, আমি বেসিক্যালি সে অনেকগুলো কোম্পানি বেঁচেছিল, তার মধ্যে থেকে সে যে ব্যাংকে তার বই আছে, প্রথমত সে চুজ করলো কি, আমি তাকে বলেছিলাম, সে প্রথমে কিছু বুঝতে পারছিল না, আমি তাকে বলেছিলাম যে এমন কিছু চুজ কর যেটা তুই প্রত্যেক দিন ইউজ করিস। তো সে চুজ করলো কি, যে ব্যাংকে সে তার সেভিংস অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকটাকে চুজ করলো। আমি বললাম ঠিক আছে। এবার নেক্সট সে কি চুজ করলো, আরেকটা ব্যাংক, যে ব্যাংকে ওর বেসিক্যালি দুটো ব্যাংক, যে ব্যাংকে আর একটা বই আছে, এটা বেসিক্যালি ওর প্রথম ব্যাংকটা হচ্ছে ওর স্যালারি ঢোকে, সেকেন্ড ব্যাংকটা হচ্ছে ওর সেভিংস হয়। তো দুটো ব্যাংক চুজ করলো, ঠিক আছে। তারপরে সে একটা কি করলো, যেহেতু এই মুহূর্তে শুনছে সে কি এই মুহূর্তে গ্রিন এনার্জির দিকে অনেক কিছু, অনেক ইন্ডিয়া কিন্তু ডেভেলপমেন্ট করার চেষ্টা করছে, তার জন্য গ্রিন এনার্জিরই কিন্তু যে তৈরি করে কম্পোনেন্টগুলো, সেই কোম্পানিকে একটা চুজ করলো। গ্রিন এনার্জির মেটেরিয়াল যে তৈরি করে, যে সেই কোম্পানি একটা চুজ করলো। কোম্পানির নাম আমি এই কারণে তোমাদের বলছি না, কারণটা হচ্ছে আমি কিন্তু কোনো স্টককে সাজেস্ট করি না, আমি শুধুমাত্র তোমাদের বলে দিচ্ছি। তো দুটো ব্যাংক চুজ করেছে, একটা গ্রিন এনার্জি রকম, একটা না শুধুমাত্র অনেকগুলোই চুজ করেছিল কোম্পানি, তার মধ্যে থেকে একটাকে সাজেস্ট করা হয়েছে। এবং তারপরে কিন্তু আবার সে চুজ করলো কি, একটা কোম্পানি যেটা ইন্ডিয়ার অনেক পুরনো কোম্পানি এবং ইন্ডিয়ার ইকোনমিতে অনেক বড় হেল্প করে, সেইরকম একটা কোম্পানি সে কিন্তু চুজ করলো। কিন্তু অনেক ওল্ড কোম্পানি সে চুজ করেছে ইন্ডিয়ার, এবং সেটা কিন্তু ইন্ডিয়ার ইকোনমিতে একটা বড় গুণ, মানে সে দুটো ব্যাংক চুজ করেছে, একটা গ্রিন এনার্জি চুজ করেছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা কোম্পানি চুজ করেছে, যে কোম্পানিটা হচ্ছে অনেক পুরনো কোম্পানি। তো টোটাল 4খানা এখানে কিন্তু চুজ করেছে, 4খানা না আরও চুজ করেছিল, কিন্তু তার মধ্যে থেকে এই 4খানা বেঁচেছে। 4টে কোম্পানির স্টক কিন্তু ও নিয়েছে, এবং এর সঙ্গে এ কিন্তু টোটাল চুজ করেছিল 10খানা স্টক। 10খানা স্টকের মধ্যে এই কোম্পানিটার ফান্ডামেন্টাল খুবই ভালো, এবং এই কোম্পানিটাকে কোনো দিনও কেউ, করোনার সময় শুধুমাত্র এই কোম্পানিটা লসে গেছিলো, কিন্তু তারপর থেকে আবার শুরু হয়েছে এই কোম্পানিটা কিন্তু গ্রোথ হওয়ার, এবং তারপর কন্টিনিউ গ্রোথ হয়ে যাচ্ছে, এবং কোম্পানিটা ডিভিডেন্ডও পে করে। এবং গ্রিন এনার্জি কোম্পানিটা কিন্তু একদমই লসে চলছিল, রিস্ক নিয়েছে, এবং এই কোম্পানিটা ও যে প্রাইসে নিয়েছে এই মুহূর্তে তার ডাবল প্রাইস হয়ে রয়েছে। দুটো ব্যাংকের মধ্যে কিন্তু ও অনেকগুলো ব্যাংকই চুজ করেছিল, কিন্তু ও যে দুটো ব্যাংক ইউজ করে সেই দুটো ব্যাংকের মধ্যে একটা ব্যাংক, এই ব্যাংকটা কিন্তু রিস্ক নিয়েছে, এবং এই ব্যাংকটার ভালো ফান্ডামেন্টাল। এবং আমি তোমাদের বলে দিই, এই স্টকটা একমাত্র দাম বেশি, এবং এগুলো কিন্তু প্রত্যেকটা স্টকেরই কিন্তু দাম কম। তো বন্ধুরা, আমি তোমাদের এটাই বলতে চাইছি যে কোম্পানিতে যদি ইনভেস্ট করতে চাও, টাকা নিয়ে শুধুমাত্র যদি তোমার 1,000 টাকাও থাকে, 1,000 টাকা নিয়ে চুপ করে বসে থাকো। কটা স্টক আছে সেগুলো তোমরা কিন্তু চুজ করে রেখে দাও, যে এই স্টকগুলোর যখনই দামটা কমবে বা এই স্টকগুলোর মার্কেট যখনই পড়বে, একমাত্র যদি ফান্ডামেন্টাল থাকা অবস্থায়, কারণ আমরা জানি যে একটা ছোটোখাটো নিউজ আসা মানে স্টক মার্কেট কিন্তু পড়ে যাওয়া, এটা হয়েই থাকে। এবং আমরা কিন্তু জানি প্রত্যেকটা জিনিসের, যখন নাকি তোমরা দেখবে সব থেকে বড় কথা, যখন নাকি রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল, তখন কিন্তু আমাদের ইন্ডিয়ান স্টকেও কিন্তু এফেক্ট এসেছিল, এবং ইন্ডিয়ান স্টক কিন্তু অনেকটাও নেমে গেছিল। নিফটি 50 15,000-এ কিন্তু চলে এসেছিল, এবং এখন কিন্তু নিফটি 50ও বাড়তে শুরু করেছে। সেরকমই আমাদের চুপ করে, শুধুমাত্র যারা ইনভেস্টার হতে চাও তারা কিন্তু চুপ করে টাকা নিয়ে ব্যাংকে রেখে দাও না, ব্যাংকে টাকা রেখে দাও, 4% ইন্টারেস্ট পেয়ে যাবে বছরে, যদি ইনভেস্ট 1 বছরে নাও করতে পারো। 12% ক্লাব সাজেস্ট করেছিলাম তোমাদের, সেখানে রেখে দাও, 12% পেয়ে যাবে। এফডি করে রেখে দাও, এতগুলো অপশন রয়েছে। যখন তোমাদের দরকার পড়বে, দেখবে যে তোমরা অবশ্যই আগে থেকে কিন্তু স্টক মার্কেটে বোঝা যায় যে হ্যাঁ এবারে স্টক মার্কেট পড়বে, বা প্রত্যেকটা কোম্পানিকে তুমি যখন অ্যানালাইজ করবে তখন তোমরা এমনিতেই বুঝে যাবে যে হ্যাঁ এবারে স্টকগুলো পড়তে পারে। তো বন্ধুরা, এবারে তোমাদের আমি দেখিয়ে দেবো যে টোটাল ইনভেস্ট করেছিল কত। ডেট হচ্ছে, আমি এই ভিডিওটা বানাচ্ছি 6 এপ্রিল 2022। আজকের ডেটে তোমরা দেখবে
নিফটি ফিফটি কিন্তু কিছুটা হলেও কিন্তু পড়েছে, কিন্তু ও যে কটা স্টক কিনেছিল সব কটা স্টক ও, আমি রীতিমতন ওকে আমি যতটুকু পেরেছি ততটুকু ওকে ফান্ডামেন্টাল বোঝানোর চেষ্টা করেছি কোম্পানিগুলোর, এবং কেন লসে যাচ্ছে, কেন কি হচ্ছে না হচ্ছে সব কিছু কিন্তু তাকে ওকে বুঝিয়েছি। এবং তারপরে ও নিজে রিস্ক নিয়ে ইনভেস্ট করেছে। ইনভেস্ট করা সম্পূর্ণ কিন্তু নিজের ওপর ব্যক্তিগত ব্যাপার, ইনভেস্ট করেছে। এবং আজকে যখন নাকি আজকে যখন নাকি নিফটি ফিফটি পড়েছে, একটু হলেও পড়েছে, তখনও কিন্তু ও স্টক কন্টিনিউ কিন্তু গ্রো করে যাচ্ছে। সবথেকে বড় ভুল আমরা যেটা করে থাকি, আমরা কি করি সবসময় জন্য নিফটি ফিফটি বা সেন্সেক্সের ওপর নজর রাখি, আর আমরা সবসময় জানি কিন্তু স্টক এরকমভাবে উপরের দিকে ওঠে, কোনো সময়ের জন্য স্টক সোজা ওঠে না। এবারে যখন নাকি আমরা দেখি যে স্টক কি হচ্ছে এরকম বেশ এখানে আসছে, আমরা ইনভেস্ট করেছিলাম হয়তো এখানে বা এখানে, যেখানেই হোক আমরা ইনভেস্ট করেছিলাম, এখানে ইনভেস্ট করে যখন দেখছি এখানে এসে গেছে, আমরা স্টকটাকে কিন্তু সেল করে দিই, অনেকে কিন্তু সেল করে দিই। আবার যখন অনেকে কী করে, যখন দেখছে এখানে নেমে গেছে, স্টক সমান সমান এসে গেছে, তখন হচ্ছে এর থেকেও যদি নেমে যায়, পড়ে যায় স্টক, তাহলে আমি লসে চলে যাব, সে কিন্তু এখানেও সেল করে দেয়। তোমার যদি নিজের ওপর কনফিডেন্ট থাকে, তোমার স্টকের ওপর কনফিডেন্ট থাকে, কোম্পানির ওপর কনফিডেন্ট থাকে যে হ্যাঁ কোম্পানিগুলো গ্রো করবে, তাহলে তুমি এখান থেকে কিন্তু সেল করো না। আমার যেটা সাজেশন, এখান থেকে সেল করো না। স্টক কোনো সময়ের জন্য সোজা ওপরে ওঠে না, স্টক পরে ওঠে, এবং একটা সময় তুমি যখন পুরো গ্রাফটা দেখবে, যে অ্যাকচুয়ালি আমি তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, তোমরা যখন পুরো গ্রাফটা দেখবে, এটা একটা স্টকের গ্রোথ, তোমরা কিন্তু দেখতে পাবে এখানে তুমি যদি ইনভেস্ট করে থাকো, এখানে আবার স্টক কিন্তু একটু পড়েছে, আবার এখানে একটু পড়েছে, আবার এখানে একটু পড়েছে, এখানে একটু পড়েছে, কিন্তু আলটিমেটলি তোমরা যদি দেখো গ্রোথটা কিন্তু সোজাই রয়েছে। তো আমাদের প্যানিক আসে কোথায়, এখানে আসে, যখনই নাকি স্টক একটু নিচে যায়, তখনই আমরা ভালো ভালো স্টকগুলোকে বেছে দিই এবং পরে আমরা আফসোস করে থাকি। তো তোমাদের আমি সেই জন্যই তোমরা কিন্তু দেখে নিয়েছো যে এ কত টাকার স্টক বাই করেছে এবং কত টাকা কিন্তু প্রফিট করেছে। এবং এছাড়াও তোমাদের আমি বলে দিই, তোমরা যদি স্টক মার্কেট রিলেটেড বা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড বা ফাইন্যান্সিয়াল রিলেটেড কোনো কিছু জানতে চাও, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর এছাড়াও ইনস্টাগ্রাম, ফেসবুকের লিঙ্ক ডিসক্রিপশন আছে, সেখানে গিয়ে ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলতে পারো। কোনো রকম কোয়েশ্চেন থাকলে কমেন্ট করো, সবার আগে কমেন্টের রিপ্লাই আমি করি। তোমরা যদি এখনো পর্যন্ত কোনো রকম ডিম্যাট অ্যাকাউন্ট না খুলে থাকো, স্টক মার্কেটে ইনভেস্ট করবে ভাবছো কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট খোলোনি, আমি ডেসক্রিপশনে কিন্তু তোমাদের তিনখানা অ্যাপসের নাম লিঙ্ক দিয়ে দিচ্ছি, যেগুলো কিন্তু এই মুহূর্তে টপ র্যাঙ্কে চলছে। গ্রো আছে, 5 পয়সা আছে, আপস্টক আছে। এই তিনটে কিন্তু কোম্পানির আমি টোটালি কিন্তু তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা এখান থেকে যেটা ইচ্ছা কিন্তু তোমরা কিন্তু ইনস্টল করে নাও। ইনস্টল করে তোমরা একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে রাখো। যখনই সুযোগ পাবে, মনে হবে যে হ্যাঁ এবারে আমার ইনভেস্ট করার দরকার ওই কোম্পানিতে, তুমি যেটা বুঝবে সেই কোম্পানিতে ইনভেস্ট করার জন্য কিন্তু এই অ্যাপসগুলোকে তোমাকে ইউজ করতে হবে। এই অ্যাপসগুলোর মধ্যে যখন একটা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করবে, কিছু পরিমাণে তোমরা তার জন্য কিন্তু বেনিফিটও পেয়ে যাবে। অনেক এই অ্যাপস 5 পয়সা যেরকম তোমাকে 100 টাকা দিয়ে থাকে, আপস্টক তোমাকে কিছু টাকা দিবে, গ্রো তোমাকে 100 টাকা দেবে, এরকম কিন্তু তুমি সেইগুলো দিয়েও কিন্তু তুমি উইথড্রলও করতে পারো বা সেগুলো কিন্তু স্টকেও ইনভেস্ট করতে পারো। তো বন্ধুরা, এই তিনটে অ্যাপসের কিন্তু টোটাল কিন্তু আমি তোমাদের কাছে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। এবং এছাড়াও কিভাবে স্টক মার্কেট অ্যানালাইজ করতে হয় না, কিভাবে একটা কোম্পানিকে তোমরা ফান্ডামেন্টাল অ্যানালাইজ, টেকনিক্যাল অ্যানালাইজ করবে, সব কিছু নিয়ে কিন্তু এক এক ভিডিও আমি নিয়ে আসবো।